स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। সকলকে নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানব আত্মারামের কৌটো কী বা তার অলৌকিক ক্ষমতা, কেন স্নানযাত্রার দিন আত্মারামের কৌটো পূজা করা হয়। আত্মারামের কৌটো এই শব্দটিতে কত স্মৃতি, কত লীলা যে জড়িয়ে আছে, এই আত্মারামকে কেন্দ্র করে তার ইয়ত্তা নেই। স্বামীজি ও তার সন্ন্যাসী গুরু ভাইদের প্রত্যেকের স্মৃতি জড়িয়ে রয়েছে এই আত্মারামকে কেন্দ্র করে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আত্মারাম সম্পর্কে বলা হয়েছে, আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থ অপি উরুক্রমে কুর্বন্তি অহৈতো কিম ভক্তি মিথ্যাম ভূতা গুণো হরিহি। ঠাকুরের দেহত্যাগের বছর অর্থাৎ 1886 সালের জন্মাষ্টমীর দিন ঠাকুরের সন্ন্যাসী ও গৃহী ভক্তবৃন্দ যোগোদ্যানে তার অস্থি একটি কলসের মধ্যে ভর্তি করে প্রথম সমাহিত করেন। ঠাকুরের প্রথম সমাধি মন্দির গড়ে ওঠে চালাঘরে, সেখান থেকে আজকের পাকা মন্দির, আর তার পরের বছর থেকে এই উৎসব চলে আসছে। আত্মারামের কৌটো আসলে ঠাকুরের অস্থি সমন্বিত একটি তামার কলসি, যা স্বামী বিবেকানন্দ প্রথম মাথায় করে বেলুড় মঠে নিয়ে এসে নিজ হাতে পূজা করে প্রতিষ্ঠিত করেছিলেন। বর্তমানে এই আত্মারামের কৌটো অর্থাৎ তামার কলসিটি বেলুড় মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শয়নকক্ষে রাখা থাকে, যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ থাকে। বেলুড় মঠে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দির প্রতিষ্ঠার পর আত্মারামের কৌটো থেকে পবিত্রপুত অস্থির অল্প অংশ একটি রূপোর শিবলিঙ্গে স্থাপন করা হয়। এই শিবলিঙ্গকে আত্মারামের কৌটো স্বরূপ হিসেবে পুজো করা হয়। বেলুড়ে প্রতিদিন পুজো আরতির সময় এটি বের করা হয়। এছাড়াও রামকৃষ্ণ মঠের বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র যেমন কামারপুকুর, যোগোদ্যান, কাশী, বারাণসী, চেন্নাই প্রভৃতি কেন্দ্রে একইভাবে আত্মারামের রূপ ও শিবলিঙ্গ রাখা আছে এবং যেখানে নিত্য পূজা করা হয়। এখন আমরা জানব কেন স্নানযাত্রার দিন আত্মারামের কৌটো পূজা করা হয়। বছরে মাত্র 3 দিনই বা কেন আত্মারামের এই রৌপ্য শিবলিঙ্গ সর্বসমক্ষে এনে পূজা করা হয়? কিন্তু সেই 3টি দিন কি আমাদের আগে জানতে হবে। প্রথমটি হলো জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন, দ্বিতীয় দুর্গাপূজার অষ্টমী বা মহাষ্টমীর দিন, তৃতীয় শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে। কি অলৌকিক ক্ষমতা রয়েছে আত্মারামের কৌটো, যা স্বামী বিবেকানন্দ নিজে 3বার পরীক্ষা করেছিলেন। প্রথম পরীক্ষা করলেন 1898 সালের 9 ডিসেম্বর। সেদিন বেলুড় মাঠের দোতলায় ঠাকুর ঘরে স্বামীজি নিজ হাতে পূজা করে আত্মারামের কৌটোকে পায়েস নিবেদন করলেন এবং বললেন, ঠাকুর তুমি জনকল্যাণের জন্য এখানে থাকো, এবং আত্মারামের কৌটোর দিকে তাকিয়ে বললেন, বলো থাকবে। এবং তার উত্তরে স্বামীজি শুনলেন ঠাকুর বললেন থাকব। তার উত্তরে স্বামীজি আবারও বলতে বললেন, বলো তুমি এখানে থাকবে। ঠাকুর আবারও বললেন থাকব। এমনই এই আত্মারামের মাহাত্ম্য। সেদিন স্বামীজি তার গুরু ভাইদের উদ্দেশ্যে বলেছিলেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব আর থাকব। সেই জন্যই আমি তাকে কাঁধে করে মঠ ভূমিতে নিয়ে এসেছি, আর সেই থেকেই আত্মারামের কৌটো বেলুড় মঠে সংরক্ষিত রয়েছে। তারপরের ঘটনাটি হলো, স্বামীজির শিষ্য স্বামী নির্ভয়ানন্দ একবার প্রবল জ্বরে আক্রান্ত হন এবং জ্বর 107 ডিগ্রি পর্যন্ত ওঠে। সঙ্গে সঙ্গে মাথার বিকার দেখা যায় এবং তিনি প্রলাপ বকতে থাকেন। সুস্থ হওয়ার আশা আর নেই দেখে সকলেই উদ্বিগ্ন এবং খুবই বিষণ্ণ। স্বামীজির চোখে মুখেও দুঃখ
ও উদ্বেগ সুস্পষ্ট। এমন সময় তিনি শ্রী শ্রী ঠাকুরের পূজাকক্ষে প্রবেশ করে তাহার পূজা শেষ করে সেই কৌটোতে, আত্মারামের কৌটো বলে আখ্যা দিয়েছিলেন যাকে, উহা গঙ্গাজলে ধুয়ে সেই পবিত্র জল নির্ভয়ানন্দকে পান করিতে দেন। তারপর হঠাৎই জ্বর বেড়ে গেল এবং ধীরে ধীরে একেবারেই কমে যায়। দেখে মনে হলো তার কিছুই হয়নি। তখন স্বামীজি মহারাজ উপস্থিত সাধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেখ ঠাকুরের শক্তি দেখ, তিনি কি না করতে পারেন। আত্মারামের কৌটোর প্রতি স্বামীজির ছিল শ্রদ্ধা। তাহার প্রতিদিনের কাজের মধ্যে ছিল ঠাকুর ঘরে প্রবেশের পর ঠাকুরের চরণামৃত পান, তাঁর স্ত্রী পাদুকা দুখানি মাথায় ঠেকাইয়া ও কৌটোর সম্মুখে স্রষ্টাঙ্গে প্রণাম করা। কিন্তু তার চিরকালই অভ্যাস ছিল বিচার করে প্রতিটা জিনিস গ্রহণ বা পরিত্যাগ করা। অতএব তিনি আত্মারামের কৌটোর পরীক্ষায় আবারও প্রবৃত্ত হলেন এবং তাহার অকস্মাৎ মনে হল, সত্যিই কি এতে আত্মারামের ঠাকুরের আবেশ রয়েছে? আচ্ছা দেখি প্রার্থনা করে। এই বলে মনে মনে প্রার্থনা করলেন, ঠাকুর তুমি যদি সত্য সত্যই এর মধ্যে থাকো তবে 3 দিনের মধ্যে গোয়ালিয়রের মহারাজকে মঠে আকর্ষণ করে আনো। মহারাজ তখন কলিকাতায় থাকলেও স্বামীজি জানতেন তাহার তখন বেলুর মঠে আগমন একেবারেই অসম্ভব। তবু এই অপূরণীয় বাসনাই তাহার মনে প্রার্থনা কক্ষে উদয় হল। পরের দিন স্বামীজি একটি কাজে কলকাতায় গেলেন। বিকেলে মঠে এসে শুনলেন গোয়ালিয়রের মহারাজা গাড়ি করে জিটি রোড দিয়ে যাওয়ার পথে স্বামীজি বেলুর মঠে আছেন কি না খবর নেন এবং জানতে পারেন স্বামীজি তখন মঠে নেন। তিনি খুবই দুঃখ প্রকাশ করে ফিরে গিয়েছিলেন। স্বামীজির মনে পড়ে গেল সেই আত্মারামের কাছে করা তার বাসনার কথা এবং তিনি তখনই দ্রুতলয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে আত্মারামের কৌটোতে মাথা ঠেকাইয়া প্রণাম করিতে করিতে বলিলেন, তুমি সত্যি, তুমি সত্যি, তুমি সত্যি। স্বামী প্রেমানন্দ সেই সময় ধ্যান করবার জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন। তিনি এই সব কাণ্ড দেখে কিছুই বুঝিতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইলেন। পরে স্বামীজির মুখ থেকে সব শুনে স্তম্ভিত হয়ে গেলেন এবং ওই ঘটনার পর থেকে মঠের সকলকে ওই কৌটোর পূজাদি করিতে আদেশ দিয়েছিলেন। সেই প্রথা আজও চলে আসছে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।